আশা ভোসলের জন্ম 1933 সালে 8 সেপ্টেম্বর মুম্বাইয়ের সাংলিতে। কাটায় ভরা জীবনে মাত্র 9 বছর বয়সে বাবার ছায়া মাথার উপর থেকে সরে যায়। পরিবারের দায়িত্ব নিতে ওই ছোট্ট বয়সেই গান গাওয়া শুরু করেন। 16 বছর বয়সে পরিবারের অমতে বড় বোন লতা মঙ্গেশকরের সেক্রেটারি গণপতরাও ভোসলেকে বিয়ে করেন আশা। বাড়ি থেকে পালিয়ে নিজের সেক্রেটারিকে বিয়ে মেনে নিতে পারেনি পরিবারের অভিভাবক বড় বোন। বন্ধ হয়ে যায় বড় বোনের দরজা। সেই বিয়ে সুখের হয়নি। বিয়ের পর প্রেমিক হয়ে গেল অত্যাচারী মদ্যপ। গণপতরাওর পুরো পরিবারের জন্য 2 বেলা রান্না করে গানের চর্চা ভুলে যাননি আশা। এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল, গান ছাড়া আপনার প্রিয় নেশা কি? বলেছিলেন, গায়িকা না হলে আমি শেফ হতাম। অত্যাচারের সীমা ছাড়ালে স্বামীকে ছেড়ে 2 সন্তানকে নিয়ে সংসার ছাড়েন। তখন তিনি 4 মাসে অন্তঃসত্ত্বা। তবু ভোসলে পদবি ছেড়ে আবার মঙ্গেশকর হতে চাননি। নিজের পরিচয়ের ভিত নতুন করে গড়ে তোলার চেষ্টা করেন। কেরিয়ার শুরুর দিকে আশা ভোসলেকে মূলত দ্বিতীয় সারির গায়িকা বা ব্যাম্প ও পার্শ্ব চরিত্রের জন্য গান গাইতে দেওয়া হতো। লতা মঙ্গেশকরের একাধিপত্যের যুগে আশা যেন কিছুটা প্রান্তিক হয়েছিলেন। ঠিক এই সময় সুরকার অপি নায়ার তাকে চিনেছিলেন। নায়ারের বিশ্বাস ছিল আশার কণ্ঠের মধ্যে যে আবেদন এবং আধুনিকতা রয়েছে তা অন্য কারণেই। 1994 সালে বাপরে বাপ থেকে শুরু হয় এই জুটি হাওড়া ব্রিজ, এক মুসাফির, এক হাসিনার মতো একের পর এক ছবিতে বিপ্লব ঘটিয়ে দেয়। আশাকে তিনি কেবল নায়িকার কণ্ঠই দিলেন না, বরং বানালেন বলিউডের গ্ল্যামার ভয়েস। নায়ারও আশার সম্পর্ক কেবল রেকর্ডিং স্টুডিওতে সীমাবদ্ধ ছিল না। দীর্ঘ সময় তারা একে অপরের ছায়াসঙ্গী হয়ে কাটিয়েছেন। কিন্তু 1972 সালে এক তিক্ত বিচ্ছেদের মাধ্যমে সেই সম্পর্কের জবনিকা পড়ে। আশ্চর্যের বিষয় হলো, সেই বিচ্ছেদের পর অপি নায়ার আর কোনোদিন আশার সঙ্গে কাজ করেননি, এমনকি কোনো গানে তার কণ্ঠও ব্যবহার করেননি। একইভাবে আশা ভোসলেও তার আত্মজীবনী বা সাক্ষাৎকারে দীর্ঘ সময় অপি নায়ারকে নিয়ে এক রহস্যময় নীরবতা বজায় রেখেছিলেন।